নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আজ একটা স্পেশাল দিন। আমার কাছে শুধু নয়, আমার ছেলের কাছে। তো আজকে কোথায় যাব, কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় বেরিয়ে গেছে, অনেকটা সকাল এখন বাজে প্রায় 7টার মতন, আর আমাদেরকে যেতে হবে অনেকটা দূর। কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কী আর করা যাবে, যেতে তো হবে। সেই জন্য সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি, আর ওর চোখ থেকে এখনও ঘুম নামেনি, জানেন তো। আজকে যাচ্ছি অ্যাবাকাসের ও পুরস্কার পাবে সেই হিসাবে। তো স্টেট লেভেল কম্পিটিশানে বসেছিল। তো অ্যাবাকাস কীভাবে করিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অবশ্যই জানেন। সকাল সকাল চললাম, এই যে দুজনে রেডি, যাব অনেকটা দূর, এখান থেকে প্রায় ঘন্টাখানিক তো লাগবেই। আজকে যাচ্ছি ওর স্টেট লেভেলে অ্যাবাকাসে বসেছিল, সেখান থেকে ও উইনার হয়েছে। তো অ্যাবাকাস সম্বন্ধে প্রথম যে ধারণাটা আমার একদমই ছিল না। অবশ্য এখন সবাই মোটামুটি জেনে গেছেন অ্যাবাকাস কী। তো যারা জানেন না তাদের জন্য একদম ছোট করে বলি, অ্যাবাকাস হচ্ছে একটা অঙ্ক করার পদ্ধতি বলতে পারেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি ওরা বড় বড় অঙ্ক, যেগুলো মাল্টিপ্লাই হতে পারে, ডিভিশন হতে পারে, সাবট্রাকশন, সেগুলো খুব সহজেই মুখে মুখে ক্যালকুলেট করে বলে দিতে পারবে। তো এটা ওদের স্কুলেই একটা কোর্স করানো হয়, সেটা ইউসেমাসের সঙ্গে কোলাবোরেশনে। তো সেখানে ওই সপ্তাহে একদিন করেই হয়, স্কুলের মধ্যেই হয়। তো সেখানেই ওকে ভর্তি করানো হয়েছে। ও খুব বেশি দিন শিখছে না, 4 মাস করে এক একটা কোর্স। তো 2টো কোর্স ওর কমপ্লিট হয়েছে, টোটাল 8 মাস। তো সেই তারপরে ও করার পরে ও অ্যাবাকাসে ভীষণ ইন্টারেস্ট গ্রো করছে। সেই জন্যই আবার ভর্তি করা বা স্টেট লেভেলে পরীক্ষায় বসানো। স্টেট লেভেলে পরীক্ষায় বসেছিল, তার জন্য প্রচুর প্র্যাকটিসও করতে হয়, কারণ 10 মিনিটে টোটাল 200টা সাম করতে হবে। বুঝতেই পারছেন, 10 মিনিটের মধ্যে 200খানা সাম কিন্তু চারটিখানি কথা নয়। যাই হোক, আমরা চলেও এসেছি। আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে মহাজাতি সদন। মহাজাতি সদন আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, প্রায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগলো। এবার ও প্রচুর প্র্যাকটিস, যেটা বলছিলাম, প্রচুর প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা, এটা অনলাইনের মাধ্যমেই পরীক্ষা হয়েছে। অনলাইনে পরীক্ষা দেওয়ার পরে তারপরে আজকে রেজাল্ট মুখে বলে দিয়েছে, যারা যারা প্রাইজ পাবে তাদের তো বলেই দিয়েছে, কিন্তু কি পজিশান আছে না আছে আমরা কিছুই জানি না। তো সেই হিসাবে আমাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে। তো এই ইউসেমাস দেখতে পাচ্ছেন, এখান থেকেই ও সেখানে প্রচুর বাচ্চা এখান থেকে করে। আর ইউসেমাসের ব্রাঞ্চ প্রচুর জায়গায় আছে, মানে শুধু যে আমাদের কলকাতার মধ্যে আছে তা নয়। তো এসেছি 9টা বাজে, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি হবে, পুরো 9টাও বাজেনি। আর এখানে জানেন তো গাড়ি রাখার প্রচুর সমস্যা। তো কি করা যাবে, পাশে একটা পার্কিংয়ে গাড়ি রাখতে হলো। সেখানেও বেশ কস্টলি গাড়ি রাখার পার্কিংটা। তো সেখানে রেখে এবার আমরা ভেতরে যাচ্ছি। এখনও শুরু হতে বেশ অনেকটাই সময় লেগেছিল, কিন্তু এখন বাচ্চাদেরকে আলাদা করে রাখা বা বসার অ্যারেঞ্জমেন্ট করা এগুলো চলছে। এখন যখন আমরা এসেছি তখন পুরো সিট ফাঁকা, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন ভর্তি হয়ে গেছে। যে সমস্ত বাচ্চারা প্রাইজ পাবে তাদের বাবা মা তো সঙ্গে থাকবেই, তার সঙ্গে এক্সট্রা কাউকে যদি আনতে চান তারাও এসেছে। এবং হলটা তুলনামূলক ছোট হয়ে গেছে, মানে ওদের যা বাচ্চার ক্যাপাসিটি তার থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। এবার টিচারদের কাছে পাপানকে হ্যান্ড ওভার করে দিলাম। আর এই দিকে রোটা দেখছেন, এই রোটা পুরোটাই বাচ্চাদের জন্য, মানে যারা প্রাইজ পাবে তাদের জন্য। আর ওরা সিরিয়ালি বসাচ্ছে, একজনের পর একজন, যেভাবে ওরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে। আর এই দিকে রোটা দেখছেন, এইটা হচ্ছে গার্জেনদের জন্য। তো প্রথম দিকে আমরা এসেছি অনেক আগে, কিন্তু একদমই জায়গা পাচ্ছিলাম না। তারপরে আমি ভাবলাম যে না, এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। তো ওদেরকে জিজ্ঞাসা করে ওপরে চলে গেলাম। ওপর থেকেও ভালোই দেখতে পাচ্ছিলাম, ওপরে একদম সামনের রোটা পেয়ে গেছিলাম। আর এই রো থেকে, তবে হ্যাঁ, জুম করে করে দেখতে হচ্ছিল। আর ওপর থেকে আমি আমার পাপানকেও খুব সহজে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এবার বসার অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে, টিচাররাও বাচ্চাদের আলাদা করেছে, প্রোগ্রামও শুরু হয়ে গেছে। সবার প্রথম একটা ওয়েলকাম ডান্স দিয়ে শুরু হলো। আর দেখতেই পাচ্ছেন এখন টিচাররা সবাই ব্যস্ত আছে বাচ্চাদেরকে আলাদা করার জন্য, কারণ ওদের বিভিন্ন ডিভিশনে A B C এরকমভাবে ভাগ করা হয়েছিল। তো ওখানে ইউসেমাসের যিনি প্রিন্সিপাল আছেন, প্রথমে উনি স্পিচ দিলেন, তারপরে সব বাচ্চাদের একজন একজন করে প্রাইজ দেবে। তার আগে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে, যারা গ্র্যাজুয়েট লেভেল কমপ্লিট করেছে, অর্থাৎ পুরো অ্যাবাকাসের কোর্সটা কমপ্লিট করেছে, সেটা করতে অনেকটাই সময় লাগে, সেটা করতে প্রায় 4-5 বছর লেগে যাবে। তো তারপরে ওদেরকে এরকম সুন্দরভাবে ড্রেস পরিয়ে ছবি তুলে আর প্রত্যেককে একটা করে প্রাইজ দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে। এটা আমার খুব ভালো লেগেছে, জানেন তো।
এত সুন্দরভাবে বাচ্চাদেরকে মোটিভেট করা হয় যে ছোট বাচ্চারাও বড় এই যে ড্রেস পরে সবাইকে অভ্যর্থনা জানানো হচ্ছে, সেটা দেখে আমার বাচ্চাও আমাকে বলেছে যে মা আমিও এরকমভাবে আমাকেও ছবি তোলা হবে, আমাকেও প্রাইজ দেওয়া হবে। সেটা আমার মনে হলো যে বাচ্চাদের জন্য এটা মোটিভেশন। তো বাচ্চারা এটা দেখে আরও ইচ্ছা হবে যে আরও আমি অ্যাবাকাস ভালোভাবে করি, তাহলে আমি একদিন ওরকম স্টেজে উঠে এই ড্রেস পরে ছবি তুলতে পারবো, প্রাইজ পাবো। আর তার সাথে সাথে অ্যাবাকাসে করলে বাচ্চাদের হোল ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো সেই কতটা ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে বলতে পারবো না, তবে হ্যাঁ আগে অঙ্ক করতে গিয়ে মনোযোগটা ছিল না, এখন সেই মনোযোগটা কিন্তু অনেকটাই বেড়েছে, এটা আমি বলতে পারি। মানে অঙ্কটা করতে গেলে যে মন দিতে হবে, যে বুঝতে হবে, এই ব্যাপারটা কিন্তু এসেছে। তো দেখতেই পাচ্ছেন সবাইকে খুব সুন্দরভাবে ওদের এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তো আমি উপর থেকেই যতটা পেরেছি আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি। শুধু আপনাদের জন্য নয়, আমারও মনের স্মৃতিতে থাকবে আর কি। যখন তখন আমি দেখতে পারবো যে এই সুন্দর মুহূর্তগুলোকে, সেই জন্যই বলতে পারেন এই সুন্দর ভিডিওটাকে করা। প্রথমে আমিও খুব ভয় পেয়েছিলাম, জানেন তো, একটা সত্যি কথাই বলছি, কারণ কতটা নিতে পারবে, কারণ অ্যাবাকাস তো একদম অন্য রকমের, অন্য ধরনেরও বলতে পারেন। তার কারণ হচ্ছে আমরা সচরাচর এই নিয়মের অঙ্ক কোনো দিনই করিনি, বা এই নিয়মের অঙ্ক ওদের স্কুলের পাঠ্য বইতে নেই, বা এই নিয়ম ফলো করা হয় না। কিন্তু এটা করতে গেলে একটা জিনিস বলতে পারি, খুব যদি এই অঙ্ক পদ্ধতি অন্য কোনো কাজে লাগানো যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি ওরা অঙ্কগুলো করতে পারবে। তো প্রথমে তো আমার ভীষণ ভয় লেগেছিল যে এই কঠিন নিয়ম আদৌ বুঝে করতে পারবে কিনা, আমার খুব সন্দেহ ছিল। যাই হোক, তো সেটা তো করেইছে এবং একটা দেখিয়েছে যে হ্যাঁ আমি পারছি। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হচ্ছে যিনি, যে বাচ্চাটি পেয়েছে আর কি বা করেছে, তাকে কত সুন্দরভাবে আপ্যায়ন করা হচ্ছে দেখুন। দেখলে কিন্তু অন্য বাচ্চারা খুব মোটিভেট হবে, এইটুকু বলতে পারি। কারণ প্রত্যেকটা মানুষকে সরিয়ে দিয়ে যেমন রাজারা ঢোকে না, সেই রকমভাবে তাকে অভ্যর্থনা করা হচ্ছে। আর পালকিতে তুলে মাথায় পাগড়ি বেঁধে, ভীষণ সুন্দর। মানে এটা দেখে আর অন্যান্য বাচ্চারাও ভাবে যে না, আমাকে তো পরের বছর এই জায়গায় আসতে হবে, তো তার জন্য কিন্তু চেষ্টা করবে। এত সুন্দরভাবে, ভীষণ সুন্দরভাবে ওদের অভ্যর্থনাগুলোকে হচ্ছিল। তো সেটা আমার তো খুবই ভালো লেগেছে। এবার যে কথা বলি, যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হচ্ছে তাকে 15,000 টাকা প্রাইজ দেওয়া হয়েছে, তার সঙ্গে ট্রফি, সার্টিফিকেট এগুলো তো আছেই। তারপর ফার্স্ট সেকেন্ড তাদের জন্য পুরস্কার ছিল এবং টাকার বরাদ্দ ছিল। তো যেটা বলছিলাম, আমি প্রথমে যেটা ভয় পেয়েছিলাম যে আদেও পারবে কি না, তার কারণ হচ্ছে এটা তো একদম অন্য রকমের পদ্ধতি, অন্যরকমভাবে আমি তো কোনো দিন জানি না। কিন্তু বন্ধুরা বিশ্বাস করবেন না, একটা কথা আপনাদেরকে না বলে পাচ্ছি না, ওর যিনি টিচার ছিলেন এত ভালো ওকে গাইড করেছেন, তার কথা না বললে আমার মনে হয় আজকের অসম্মান করা হবে তাকে। এত ভালোভাবে বুঝিয়েছেন, এত ভালোভাবে ওকে মোটিভেট করেছে, শুধু ওকে বলে নয়, প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দরভাবে মোটিভেট করে এই জায়গাতে নিয়ে এসেছে। তার জন্য সত্যি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ওরকম টিচার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এত ভালোভাবে উনি আমাদেরকে বুঝিয়ে করেছেন। তো উনি হচ্ছেন ওদেরই ক্লাসের তুলিকা ম্যাম, যিনি রাত্রিবেলায় রাত্রি 12টা 12:30টায় যদি বাচ্চা প্র্যাকটিস করছে অ্যাবাকাসে, যে স্টেট লেভেল এই যে কম্পিটিশানটা হয়েছিল, এই কম্পিটিশানে যে ওরা প্র্যাকটিস করেছে অনেক রাত অবধি, যেহেতু পড়াশোনা করে সমস্ত কিছু কাজকর্ম করে তারপরে তো ওদের এই প্র্যাকটিসটা করতে হয়েছে, সেই জন্য অনেক সময় রাত্রিবেলায় প্র্যাকটিস করতে হয়েছে। তো সেটা করতে গিয়ে 12টা 12:30 তো বেজেইছে। সেই রাত্রি 12টা 12:30টার সময়ও যদি কোনো বাচ্চা কিছু বুঝতে পারছে না, আমি আমার ক্ষেত্রেই বলছি, আমার বাচ্চা যখন কোনো কিছু বুঝতে পারছে না বা কোনো জায়গায় তার অসুবিধা হচ্ছে, সেই সময় কিন্তু টিচার আমাকে গাইড করছেন। সেই সময় রাত্রি 12টা 12:30টার সময়ও আমাকে ভয়েস SMS করে কিভাবে করতে হবে, কি না করতে হবে, বা বাচ্চাকে মোটিভেট করা, সবটাই কিন্তু করেছে। সত্যি এরকম টিচার পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। তো আমি আমার ছেলে উনি ওনাকে ভীষণ ভালোবাসে। ওনার নাম হচ্ছে তুলিকা ম্যাম। তো ওনার টাইটেল আমি জানি না, সেই জন্য বলতে পারলাম না। তো এরকম টিচার যদি বাচ্চারা পায়, সত্যি ওরা জীবনে অনেক উন্নতি করবে, এইটুকুই বলার।
আর এখানে দেখুন প্রাইজ ডিস্ট্রিবিউশন ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো এখানে বিশাল বড় একটা ট্রফি দেওয়া হয়েছে, যেহেতু এই বাচ্চাটি আমি আপনাদেরকে বললাম আর কি, যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে। তো যাই হোক, এবার একজন একজন করে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। যা এদেরও ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে তাদেরও পুরস্কার আছে, প্লাস টাকাও আছে। তো এইগুলো দেওয়ার তারপরে আমাদের শুরু হবে ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, আর থার্ড রানার আপ যারা হয়েছে তাদেরকে স্কুল থেকেই দেওয়া হবে, অর্থাৎ নেক্সট ডে যে স্কুলে ক্লাস হবে সেই ক্লাসের মধ্যেই দেওয়া হবে। তো এই রকম ধরনের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি সত্যি গর্বিত। আর আমার বাচ্চাও যে দেখেছে এবং বাড়িতে এসেও কতটা ইম্প্যাক্ট হয়েছে সেটার জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। আর আজকের এই ভিডিওটা করতে করতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরাও তো প্রত্যেকে কিছু না কিছু কম্পিটিশানে যোগদান করতাম, সেই সময় অনেক প্রাইজও পেতাম। আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যেই সময় স্টেজে উঠে প্রাইজ পাওয়া মানে কতটা আনন্দের সেটা ফিল করছি। মানে আমার চোখ দিয়ে ওর চোখ দিয়ে আমার ছোটোবেলাকে দেখাও বলতে পারেন। তো এবার আস্তে আস্তে প্রোগ্রাম হচ্ছে। তবে হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু ইউসেমাসের যতগুলো ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চ থেকেই এখানে আজকে উপস্থিত। আর ওদের প্রচুর অনেক ব্রাঞ্চ, রানীগঞ্জ, আসানসোল, অনেক দূর দূর থেকে মানুষরা এসেছেন এবং তারা হয়তো আগের দিন রাত্রিবেলায় থেকে গেছেন, থেকে তারপরে আজকের এই প্রাইজ ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করছে, কারণ ওই দিনে তো সঙ্গে সঙ্গে আসাটা সম্ভব না। এই দেখুন আমার ছেলে, ও গিয়ে প্রাইজ নিচ্ছে। এটা একটা খুব সুন্দর মুহূর্ত, খুব ভালো লাগছে আমার আর কি আপনাদের কাছে শেয়ার করতে পেরে। তোকে আশীর্বাদ করুন, ও যেন জীবনে বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। আর সব থেকে বড় কথা, ও যেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারে, এইটুকুই আশীর্বাদ আপনাদের কাছে কাম্য। এবার অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় আমরা গেছি 9টায়, শেষ মানে কি তখনও শেষ হয়নি। আমার ছেলের যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে তারপরে আমি বেরিয়ে এসেছি, তখন বেরোতে বেরোতে প্রায় 1:30 বেজে গেছে, বাড়ি ফিরেছি প্রায় 2টো। তো যাই হোক, জানা থাকলো যে এরপরে যখন এরকম হবে তার আগে এইভাবে প্রিপারেশান নিয়ে যাওয়া যাবে, যে দেরি হবে। আমি তো বুঝতে পারিনি যে এতটা দেরি হবে। তারপর ওদের গ্রুপ ফটো তোলা হয়েছে, প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা করে ফটো তোলা হয়েছে, সেগুলো পরে অবশ্য স্কুল থেকে দেওয়া হবে বা ওই ইউসেমাসের অফিস থেকে দেওয়া হবে। তো এটাও আমার একটা বান্ধবী মেয়ে, ও খুব ভালো করেছে, ফার্স্ট রানার আপ হয়েছে। আর এবার হচ্ছে সবাই বাইরে বেরিয়ে একটু ছবি তোলা হচ্ছে। এবার বাড়ি ফেরার বেলা, অনেকটা বেলা হয়ে গেছে, চলুন এবার ওকে নিয়ে তাড়াতাড়ি করে স্নান খাওয়া করিয়ে নিই। কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে।